করতেছে। আচ্ছা, আমরা ছিলাম হচ্ছে একটা লাইন মেজারমেন্ট করছি। তো লাইন মেজারমেন্ট করার পর আমরা এখন এটা কি হিডেন হয়ে থাকবে বা অনেক সময় শো করবে, বা যখন হিডেন হয়ে থাকবে তখন কি করবেন তার জন্য এই যে ডিসপ্লে আছে, ডিসপ্লেতে প্রেস করে আমরা হিডেন মেজারমেন্ট, এই যেখানে হিডেন মেজারমেন্ট আছে, আর এটা শর্টকাট কি হচ্ছে অল্টার জে, ঠিক আছে, না সরি শিফট জে। না সরি অল্টার জে, অল্টার জে প্রেস করবেন, দেখবেন কি আপনার এইটা একবার শো করবে, একবার হিডেন হয়ে থাকবে। এটা শর্টকাট কি, আর এটার ফাংশনটা আছে হচ্ছে ডিসপ্লেতে মধ্যে, ডিসপ্লের মধ্যে এখানে গিয়ে হিডেনে প্রেস করবেন, দেখবেন হিডেন হয়ে যাবে। আবার যদি শো হিডেনটা উঠাই দেন তখন দেখবেন কি এটা শো করবে। তো এটা হচ্ছে লেন্থ মেজারমেন্ট ম্যানুয়ালি হিসাব করার সিস্টেম। আবার আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে আমি লেন্থে প্রেস করলাম, লেন্থে প্রেস করার পর এখান থেকে এই পর্যন্ত একটা মেজারমেন্ট করলাম, করার পর আমি এখানে এই যে স্পিড শিট, এটার মধ্যে প্রেস করার পর দেখেন এখানে কিন্তু সাইজটা দেখাচ্ছে যে কত আছে। তো এটা তো দুই ওয়ে, দুইটা ওয়েতে আমরা মেজারমেন্ট কিভাবে কোন লাইনটা কতটুকু আছে সেটা শিখলাম। এখন আমি এটাকে হাইড করে দিয়ে একটা ছাতার ড্রয়িং করি। আমি F1-এ চলে গেলাম, এখানে কিন্তু দেখেন F1, F2, F3 এগুলো কিন্তু আছে। যে F1-এর হচ্ছে যত ড্রয়িং আছে তত সব ড্রয়িং করা। আবার F2-তে হচ্ছে প্যারেন্ট গুলো রোটেট বা বিভিন্ন ঘুরানোর কাজগুলো। আর এখানে কিন্তু F6 এর কাজ হচ্ছে, F3 কাজ হচ্ছে রিশেপ এগুলো দেওয়া। আর এগুলো যদি আপনার আরো ডিপলি ভাবে জানতে হয়, এখানে প্রশ্নবোধক একটা চিহ্ন আছে। এই সফটওয়্যারের ভিতরে যত ফাংশন আছে সবগুলো ফাংশন এই সফটওয়্যারে এখানে হেল্প সেন্টার আছে, হেল্প সামারি। তো এখানে গেলে সবাই পাবেন। আমি বলতেছি আপাতত কারো জানা যাওয়ার দরকার নাই, বা আমি সবগুলো আস্তে আস্তে দেখাবো। কারণ এখানের মধ্যে হিউজ ইংলিশ বা অনেকভাবে ঘুরায় পেঁচায় লেখা আছে। তো এগুলো হয়তো বা নতুন অবস্থায় কেউ নিলে এটা মানে গাইডলাইনের বাইরে চলে যাবে, ঠিক আছে। তো নতুন কেউ জানার দরকার নাই, যদি মনে করেন যে জানার দরকার আছে তখন আপনারা দেখতে পারেন। যেরকম এখানে প্রথম যে বারটা আছে এটা হচ্ছে ডেস্কটপ, যেখানে যে উইন্ডোজটা আছে মানে এটাকে বলো ডেস্কটপ। আর হচ্ছে দ্বিতীয় নম্বর যেটা আছে এটা হচ্ছে স্ট্যাটাস বার। তো প্রত্যেকটা জিনিসের কিন্তু নাম আলাদা আলাদা আছে, ঠিক আছে, ফাংশন গুলোর কি কি বলে। তো আমাদের এইগুলো দরকার নেই, আমরা যে সব ফাংশন গুলো লাগবে সেই ফাংশন গুলো নিয়ে শুধু কাজ করি। কারণ লেকড়া সফটওয়্যারের মধ্যে এমনও ফাংশন আছে, হিউজ ফাংশন। আমাদের বাংলাদেশের মধ্যে আমি এতটুকু বলতে পারি যে সবাই 100% জানে কিনা সন্দেহ আছে। তো লেকড়ার মধ্যে অনেক ফাংশন আছে। তো সব ফাংশন নিয়ে কিন্তু আমরা কাজ করি। সাপোজ আপনি এক্সেল এর মধ্যে দেখেন, এক্সেল এর মধ্যে কিন্তু এমনও ফাংশন আছে যে এক্সেলটা কিন্তু একটা লোকে তৈরি করে নাই, বা ওয়ার্ড গুলো কিন্তু একটা লোক তৈরি করে না, বা ফটোশপ এগুলো কিন্তু একজন লোক তৈরি করে না। মনে করেন 5 জন বা এরকম একটা টিম নিয়ে কিন্তু একটা সফটওয়্যার তৈরি করে, বা একটা যে সফটওয়্যারটা শুধু একটা টুলসে কাজ করতেছে সেই কিন্তু টুলসটা সম্বন্ধে ভালো জানে, কিন্তু যে আরেকটা ফাংশন কাজ করতে সেই আরেকটা ফাংশন, ওই কোম্পানির লোকেরা কিন্তু সবাই একজন যে আছে তারাও কিন্তু বলতে পারবে না যে না আমি এই সফটওয়্যারের সম্পূর্ণ কাজ জানি, এটার মধ্যে কোনো কিছু বাকি নাই। এরকম আমি লেকটা যে ট্রেনার আছে সেও মাঝে মধ্যে আমাকে বলে যে আমার অনেক কিছু কিছু এটার থেকে শিখার আছে। আমি নতুন নতুন অনেক সময় অনেক কিছু রিসার্চ করলে এটার মধ্যে পাই, এটার মধ্যে শিখার শেষ নাই। তো লেখাটা হচ্ছে হিউজ একটা ফাংশন। তো অ্যাটলিস্ট আমাদের প্যারেন্ট করতে বা আমাদের বাংলাদেশে একটা জব নেওয়ার জন্য যেসব কোম্পানিগুলো আছে, তো এর জন্য যেসব বেসিক সফটওয়্যার গুলো মানে ফাংশন গুলো আছে আমরা এসব শুধু সেগুলো দিয়েই প্যারেন্ট করে ফেলতে পারবো, সমস্যা নেই।
আচ্ছা, তো এখানে আমরা কি লাইন ক্রিয়েট করলাম, এখন হচ্ছে আমরা কিছু ভাগ করব, মানে লাইনটাকে একটা কিছু খণ্ডতে ভাগ করব। খণ্ডতে ভাগ করার জন্য আমরা দুই ভাবে করা যায়, একটা হচ্ছে সিকোয়েন্স ডিভিশন, একটা হচ্ছে শুধু ডিভিশন। তো আপনারা সবাই এক মিনিট একটু আমি, আচ্ছা আমি একটু সরি বলি যে আমার মানে কারেন্ট চলে গেছে, তো তো এই কারণে লাইটটা অফ হয়ে গেছে। যাক, সমস্যা নেই। তো আমরা সিকোয়েন্স ডিভিশন দিলাম, তো সিকোয়েন্স ডিভিশন দেওয়ার পর আমরা কি করব, এখান থেকে শুরু থেকে একটা প্রেস করবো এবং কি শেষ মাথায় আরেকটা প্রেস করবো, তখন কিন্তু এখানে দেখেন আপনারা বাম সাইড। হ্যালো, হ্যালো। শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, এখন শোনা যায়। আচ্ছা, আমার কারেন্টটা চলে গেছে, তো এই কারণে লাইট গুলো সব বন্ধ হয়ে গেছে। তো সমস্যা নেই, আমরা ক্লাসটা কন্টিনিউ করি। আচ্ছা, আমরা সিকিউরিটি ডিভিশন দিলাম, সিকিউরিটি ডিভিশন দেওয়ার পর আমরা কি করব, এখান থেকে শুরু করে এখানে একটা মান দিতে হবে যে কয়টা ভাগ চাই আমি। এক্সাম্পল 7টা ভাগ দিলাম, এরকম কিন্তু 7টা ভাগ হয়েছে। বা যদি আমি 7টা ভাগ না দিয়ে 5টা ভাগ দিতে চাই, সেটাও দিতে পারবো। 5টা ভাগ দিলাম, 5টা ভাগ দেওয়ার পর আমি আরেকটা মধ্যে 2টা ভাগ দিলাম, 2টা ভাগ দিলাম। এখন আমি এখানে একটা হ্যান্ডেল, ছাতার মধ্যে যে হ্যান্ডেলটা আছে সেই হ্যান্ডেলটা ড্রয়িং করলাম। তো ছাতার হ্যান্ডেলটা ড্রয়িং করার পর আমি এখান থেকে একটা শেপ আকার একটা ড্রয়িং করতে পারি না, ছাতার মধ্যে যেরকম উপরে রাউন্ড থাকে। তো তার জন্য কি করব, আমরা F2 তে চলে যাবো, F2 তে প্রেস করে AC অ্যারো, এটার মধ্যে প্রেস করে দেখবেন এখান থেকে শুরু করে এই শেষ মাথার যে পয়েন্ট আছে এটার মধ্যে রেখে আপনারা Q বা W এটার মধ্যে প্রেস করে দেখবেন কি উপর দিকে চলে যাবে। Q বা W, কিউতে প্রেস করবে দেখবেন উপরে, ডাব্লুতে প্রেস করলে নিচে। তো এই শেপ একটা স্মুথ শেপ আসছে কিন্তু। এটার মধ্যে প্রেস করে দেখবেন এই ছাতা যে ধরে রাখবেন, ধরে রাখলে দেখবেন উপর দিকে গেছে, আবার ডাব্লুতে ধরে রাখলে দেখবেন নিচের দিকে আসতেছে। তো আমি ধরে রাখলাম এই ছাতাটা, এখন মোটামুটি একটা ঠিক আছে। তো আমি আর একটু কার্ভ করলাম, কার্ভ করে আমি মাউসের রাইট সাইডে প্রেস করে দিলাম, তখন কি একটা স্মুথ শেপ আসছে না। তো এখন হচ্ছে আমি এই যে পয়েন্ট গুলো দিচ্ছি এগুলো হচ্ছে কি ডেভেলপ পয়েন্ট বলে। তো আমি এখন কি করব, এই ডেভেলপ পয়েন্ট গুলো আবার ইনসার্ট পয়েন্ট করে দেবো, ইনসার্ট পয়েন্টে প্রেস করে আজকে খুব ডিস্টার্ব করতেছে কারেন্টটা। আচ্ছা, ইনসার্ট পয়েন্ট করে দিয়ে আমি কি করব, এখানে ইনসার্ট পয়েন্টে প্রেস করলাম, প্রেস করে এখানে প্রেস করলাম, এখানে একটা প্রেস করলাম, এখানে একটা প্রেস করলাম, এই পয়েন্টগুলো প্রেস করলাম। এটা হচ্ছে আপনার পিন পয়েন্ট, একটা হলো পিন পয়েন্ট আছে, আর একটা হচ্ছে মার্স পয়েন্ট। এই যে এই পয়েন্টগুলো যেটা আছে এটা হচ্ছে মার্স পয়েন্ট। আবার এখানে একটা দেখেন পয়েন্ট দেখা যাচ্ছে, এটা হচ্ছে কি রেড কালার কিন্তু পয়েন্টটা, এটা হচ্ছে কার পয়েন্ট। পয়েন্ট গুলো কিন্তু নাম আছে। আপনাকে যদি বলে যে আপনি রেড পয়েন্টটাকে একটু মুভ করেন বা মানে আপ এন্ড ডাউন করেন, তাহলে কিন্তু কিন্তু আপনার এই রেড পয়েন্টটা নিয়ে কাজ করতে হবে। আর যদি বলে পিন পয়েন্ট নিয়ে কাজ করেন, তখন এই যে এই পয়েন্টটা কিন্তু পিন পয়েন্ট। আর একটা হচ্ছে মার্স পয়েন্ট, মার্স পয়েন্ট হচ্ছে যে এরকম মানে হয়তো বা সাদা কালার হয়ে থাকবে, আর নয়তো আকাশি কালারের মতো বা ম্যাজেন্ডা এরকম টাইপের একটা কালারের মধ্যে দেখা যাবে। তো আমি এখন হচ্ছে F1 এ গিয়ে আমি প্যারালাল প্রেস করব। প্যারালাল কি, যে কোনো একটা লাইনকে সে সমানভাবে একটা লাইন ড্র করে। তো আমি প্যারালাল প্রেস করে আমি কি করব এখন, একটা
মান লিখে দিই যে আমি 1.5 ইঞ্চি দূরে একটা মান চাই। তো আমি এই 1.5 ইঞ্চি দূরে কিন্তু একটা মান দিছি, মান দেওয়ার পর আমার কিন্তু এখানে একটু কাজ আছে। কাজ বলতে কি, আমার এখানে ছাতার যে ড্রয়িংটা আছে, ছাতার ড্রয়িংটা কিন্তু মাঝখানে একটা ড্রয়িং করতে হবে। আমি যদি এখন সিঙ্গেল সিঙ্গেল ড্রয়িং করি, টু, আমি সিঙ্গেল সিঙ্গেল ড্রয়িং করলাম, কোনো সমস্যা না, আমরা এগুলো প্র্যাকটিসের জন্য আমরা সিঙ্গেল সিঙ্গেল ড্রয়িং করলাম। তা আমি আবার হচ্ছে ডিলেটে প্রেস করে আমি আগের গুলো ফেলে দিলাম। এখন হচ্ছে বেজিয়ার দিয়ে আমি কি করব, শুরু করবো এখানে শিফট ধরবো, শিফটে মাউস কিবোর্ডের শিফট প্রেস করব আর শিফট আবার ছাড়বো। এই পয়েন্টের সময় শিফটটা ছেড়ে দেবো, কারণ কি আমার এই পয়েন্টটা কিন্তু কোণা লাগবে, বা এটা কোণ লাগবে, কোণ তো বুঝেন যে এটা কোণ কোণ। আর উপরে যে পয়েন্ট আছে, যে পয়েন্টটা যেটা আছে, এটা আমার স্মুথ লাগবে। তো আমার কোণ যখন লাগবে তখন হচ্ছে আমি শিফটটা হাতটা উঠাই দিব। তা আবার কোণ যখন শেপ যখন লাগবে তখন আবার শিফটে ধরে আবার দেব। আবার এখানে কোণ লাগবে তখন এখানে আবার কি করব, আমি শিফটটা ছেড়ে দেব। আবার এখানে কোণ শেপ লাগবে, এখানে আমি শিফট ধরবো। এখানে কোণ লাগবে, শিফটটা ছেড়ে দেব। আবার এখানে শেপ লাগবে, এখানে শেপ শিফট ধরবো, এখানে শিফটে ছেড়ে দিলাম। এখানে শিফট ধরলাম, এখানে হচ্ছে মাউসের রাইট সাইড বাটন প্রেস করলাম। এখন যদি আমি এটাকে ডিলিট করে দিলাম, এখানে ডিলিট করে দিলাম, তাহলে কি একটা ছাতার মতো ড্রয়িং হয়েছে না? এটা হচ্ছে ছাতা। তো এখন হচ্ছে আমরা কি করব, এই দেখেন এই লাইনটা কিন্তু অনেক দূরে আছে, এই লাইনটা দূরের থেকে আমি কিভাবে লাইনটা সমান করব। আমি চাইলে কিন্তু এখানে রিশেপ হচ্ছে কি, যে কোনো লাইনকে সমান করে দেয়, বা আপনি মুভ দিয়েও কিন্তু এই লাইনটাকে সরাতে পারবেন। এই যে মুভে প্রেস করলে আমার লাইনটা সরবে, আবার যদি আমি রিশেপে প্রেস করি তাহলেও কিন্তু লাইনটা সরবে। তো রিশেপের কাজ হচ্ছে একটা পয়েন্ট নিয়ে কাজ করা, মুভ হচ্ছে জায়গা থেকেই সরাই দিবি। রিশেপ হচ্ছে যে মাঝে যে পয়েন্টটা আছে সেটাকে কিন্তু কাজ করলো। আর যদি আমি মুভে প্রেস করি তাহলে কিন্তু এই যে পুরো লাইনটা কিন্তু নিয়ে সে লাড়াচ্ছে। আবার যদি মোপের মধ্যেই আপনি সবগুলো পয়েন্ট পিন করে নেন, পিন বলতে কি, আমি যদি মনে করেন একটা খাতা নিলাম, খাতার চারো সাইডে আমি একটা কষ্টিপ দিয়ে বা আটকায় নিলাম, পিন মানে ধরে রাখলাম, বা একটা কাপড় আমার একজনকে ধরে রাখলো, এক সাইডে ধরে রাখলো, আর এক সাইডে কি ওটা টান দিলে কি এই কাপড়টা নিতে পারবে? নিতে পারবে না, তাহলে কি আমার বাম হাতে এটা পিন করে ধরে রাখছে, আর ডান হাতে টানতেছে, তারপর নিতে পারতেছে না। আর যদি আমি পিনটা ছেড়ে দিই তাহলে কি শার্টটা কি ইজিলি মুভ করতেছে না? তো এই ধরাটাই হচ্ছে পিন। তো আমাদের পিনের কাজটা করা হচ্ছে এই যে এটা। তো আমরা নিচের থেকে শুরু করে এই সবগুলো, এই তিনটা বার হচ্ছে পিনের সবগুলো কাজ। তো আমরা পিন সবগুলো এই 3টা বার সবসময় প্রেস করুন। দেখেন এই পিন করাতে আমার সবগুলো পয়েন্টের চারো সাইডে কিন্তু রেড কালার আসছে। এখন যদি আমি মুভ করি, দেখেন এখানে অন্যগুলো পয়েন্ট কিন্তু সে করবে না। আবার যদি আমি পিনটা আবার উঠাই দিই, পিন এন্ড হচ্ছে বা রিমুভ পিনে প্রেস করলেও কিন্তু সবগুলো উঠে যাবে। এখন হচ্ছে আমি যদি প্রেস করি দেখবেন পুরা সাঁতার লাইনটাকে নিয়ে সে মুভ করতেছে। আর যদি আবার দেখাচ্ছে যে রিশেপ যদি প্রেস করি তাহলে শুধু একটা শেপ নিয়ে সে কাজ করবে। এখন লাইনটা দূরে আছে, আমি লাইনটাকে সমান করব কিভাবে, এটা প্রেস করে মানে এই লাইনটা প্রেস করবো, আমি দেখাই দিব যে তুমি এটার সমান হয়ে যাও। ঠিক আছে, এটা হলো একজাস্ট লাইন, একজাস্ট টু লাইন। মানে এটা কি আবার আবার দেখাচ্ছি যে আমি এই লাইনটা এই লাইনের সমান হয়ে যাবে। তাহলে এই লাইনের মধ্যে আমি আগে কি কি করব, একটা পেস্ট করব, বা এই লাইনের উপরে একটা ক্লিক করব, ক্লিক করার পর আমার দ্বিতীয় লাইনটা যেটা সমান দরকার সেই লাইনটার উপরে আমি পেস্ট করব, তাহলে কি আমার এই লাইনের সমান হয়ে গেল। তো আমি এখন প্যারালাল দিয়ে আমি এখানে একটু গ্যাপ করি, ছাতার যে হ্যান্ডেলটার একটু মোটা হয়, তো আমি একটা মোটার জন্য একটা গ্যাপ করি, সেটা হচ্ছে এখন দেখেন এই লাইনটা তো আগে ছিল কি ছোট ছিল, এখন তো আবার বড় হয়ে গেছে। সেটার জন্য কিন্তু আপনি একজাস্ট লাইন ইউজ করতে পারেন, যে এই লাইন তুমি
এটার সমান হয়ে যাও, বা আমরা এই লাইনে একটা ক্লিক করে এই লাইনের উপরে প্রেস করবেন, তাহলে কি সে অটোমেটিকলি ওই লাইনটার সমান হয়ে যাবে। আপনার ওই ধরে ধরে আর করার কোনো প্রয়োজন নেই। তো আমি সাঁতার হ্যান্ডেলটা ড্রয়িং করার পর আমি আবার একটা কি করব, বেজিয়ার প্রেস করলাম। বেজিয়ার প্রেস করে মাউসের লেফট সাইডে কিন্তু শুরু করছি, এখানে রাইট সাইডে প্রেস করলাম। এখন দেখেন এখানে কিন্তু আমার একটা ড্রয়িং হয়েছে। আমি যদি চাই এখানে শেপ করব, তো সেটার জন্য কি করব, এখানে অ্যাড পয়েন্টে প্রেস করব। শিফটে ধরে যদি পয়েন্ট দেন তাহলে হচ্ছে রেড পয়েন্ট, যে কার পয়েন্ট যেটা আমি বলছিলাম। আর যদি আপনি কার পয়েন্ট না দিয়ে যদি আপনি যে শিফট না ধরে দেন, তাহলে কিন্তু এরকম সাদা কালার থাকবে, যে এটা সেকশন পয়েন্ট বলে অনেক সময়, ঠিক আছে, বা মার্কস পয়েন্ট বলে। তো আমি যদি এখন এই শেপটা ধরেন, দেখেন এই শেপটা কিন্তু স্মুথ। আবার এই শেপটা যদি আমি ধরি, দেখেন এই শেপটা কিন্তু কোনা। তা আমার মনে রাখতে হবে রেড পয়েন্ট হচ্ছে কার পয়েন্ট, আর হচ্ছে সাদা পয়েন্ট যেগুলো হচ্ছে মানে মার্কস পয়েন্ট, না তো সেকশন। মার্কস পয়েন্ট যেটা বলে, মার্কস পয়েন্ট খেয়াল রাখবেন। আর সেকশন পয়েন্ট যেটা আছে সেটা হচ্ছে এই সেকশনে প্রেস করে এই পয়েন্টটা দিলাম, এটা হচ্ছে সেকশন পয়েন্ট, ঠিক আছে। তো আমি এখন এখন হচ্ছে ড্রয়িং করলাম। ড্রয়িং করে এই যে রেড পয়েন্ট আছে সেই পয়েন্টটা কি করব, বাড়াই দিলাম। বাড়াই দিয়ে এখন দেখেন আমি চাইলে কিন্তু আরো কিছু পয়েন্ট অ্যাড করতে পারি, বা এই লাইনটাকে নিজের মতো করে ড্রয়িং করার জন্য পয়েন্ট অ্যাড করে আমি আরো নিজের মতো করে শেপ দিতে পারি, যে আমার শেপটা এখানে আরো বাড়বে, বা এখানে আরেকটা পয়েন্ট দিতে পারি। শিফট প্রেস করে আমি এখানে আরো পয়েন্ট অ্যাড করতে পারি। এরকম পয়েন্ট কিন্তু অ্যাড করতে পারি, কিন্তু কি আরেকটা ওয়ে আছে। আরেকটা ওয়ে হচ্ছে আমি কন্ট্রোল জেড দিয়ে আনডু করে দিলাম। ডিসপ্লেতে গিয়ে হ্যান্ডেল হ্যান্ডেল প্রেস করলাম। হ্যান্ডেল প্রেস করে আমরা রিশেপে প্রেস করব। শেপে প্রেস করে এখানে এই যে হ্যান্ডেলের যে ডান্ডাগুলো আছে এগুলোতে প্রেস করব। আবার হ্যান্ডেলটা হাইড করার জন্য আমরা প্রেস করব। তাই এখন হচ্ছে এখান থেকে এটা কতটুকু আছে, 1/4। আমি 1/4 দূরে একটা ড্রয়িং করলাম। এখন দেখেন এখানে কিন্তু মাঝখানে একটা গ্যাপ আছে। এই গ্যাপটা ফিল আপ করার জন্য আমরা কি করব, অ্যাটাচ অ্যাটাচ প্রেস করে এইটা ধরে এটা সমান করে দেবো, তাহলে কিন্তু মাঝখানে গ্যাপটা আর নাই। আবার এই মাঝের যে পয়েন্ট আছে বেজিয়ারে প্রেস করে এখানে প্রেস করে দেবো, তাহলে কি আমার একটা ছাতা কিন্তু ড্রয়িং হয়ে গেল। তো আমি এই ছাতাটাকে সবসময় খেয়াল রাখবেন, আমরা যখন একটা বিল্ডিং তৈরি করি, আমরা প্রথমত কি করি, রড দিয়ে একটা কনস্ট্রাকশন বা একটা খাঁচা তৈরি করি, একটা বিল্ডিং যখন তৈরি করি, তো তার উপরে কি করি, সিমেন্ট, বালু, এগুলো ইউজ করি, ঠিক না? তো এই যে আমরা যে ড্রয়িং করছি এটাকে হচ্ছে বলে হচ্ছে কনস্ট্রাকশন প্যাটার্ন, যে আমরা এটা কোন আকারে প্যাটার্নটা তৈরি করব। তো এটা হচ্ছে টোটালি আপনারা মনে রাখবেন যে কনস্ট্রাকশন প্যাটার্ন। তো আমি এটাকে মার্ক করলাম। এখন হচ্ছে এটার উপরে সিমেন্ট ঢালাই দিব বা সিন করব। এই দেখেন আপনারা আরেকটা জিনিস খেয়াল রাখবেন, যে এই যে সিমেন্ট প্রত্যেকটা কালার দিয়েও কিন্তু বুঝাইছে যে সে কোনটা কি কাজ। এই যে আমি যেই মানে ব্যাখ্যাটা দিয়ে বুঝাচ্ছি, সফটওয়্যার কোম্পানি কিন্তু আমাকে এইভাবেই ব্যাখ্যা দিছিল, যে বাঙালি আছে সে। এই যে দেখেন সিমেন্টের জন্য আবার বুঝেছে যে আমরা যখন সিমেন্ট ইউজ করেন তখন কি সিমেন্টের কালার দেন, এই সিমেন্টের কালার প্রত্যেকটা কালারে কিন্তু আলাদা আলাদা বোঝানোর জন্য সে একটা থিওরি ইউজ করছে। তো আমরা কি করবো, সিমের মধ্যে গিয়ে এখানে সিন প্রেস করব। সিন প্রেস করে এই যে খালি জায়গার মধ্যে একটা প্রেস করবেন, এমনকি এখানে একটা প্রেস করবেন, দেখেন কি ছাতার একটা ড্রয়িং হয়ে গেল। এখন কি করলাম, আমরা সিমেন্ট ইউজ করলাম। ঠিক আছে, সিমেন্ট ইউজ করে একটা সিন প্যাটার্ন ক্রিয়েট করলাম। সিন প্যাটার্ন ক্রিয়েট করে আমরা যদি চাই যে এই ডান হ্যান্ডেলটা ছোট করব, তো তখন কি করব, আমরা আবার রিশেপে যাব, পিন করব। পিন করে এখানে মার্ক করলাম, মুভে প্রেস করলাম। মুভে প্রেস করে কন্ট্রোলে যদি প্রেস করে আপনারা মুভ করেন, তখন দেখবেন কি আপনারা এটা মানে একটা ওয়েতে ঘুরবো। আর কন্ট্রোল প্রেস না করেন নিচের মতো করে কিন্তু ঘুরবো। এই ছাতাটা হ্যান্ডেলটা কিরকম একটা ব্যাকা হয়ে গেছে, মনে হয় যে আজকে খুব জ্বর হয়েছে, এই কারণে ছাতাটা ব্যাকা হয়ে গেছে। তো এরকম জ্বর বেশি রাখা যাবে না, সবসময় সুন্দরভাবে রাখতে হবে, ঠিক আছে। তো এটা আমি মার্ক করলাম, মার্ক করে কন্ট্রোল প্রেস করে আমি উপর দিকে দিলাম। এখন আমার বেশি ছোট লাগতেছে।
আবার আরেকটা জিনিস আছে, আমি সাদা একটু ব্যাখ্যা করি। আমার তো এই সাদাটা বাঁকা আছে, আমি এই সাদাটা কি ওয়ান শটে কিভাবে সোজা করবো? তো তার জন্য F1 এ চলে যাবেন, এই যে অ্যালাইনমেন্ট টু পিটিএস, ঠিক আছে, অ্যালাইনমেন্ট টু পিটিএস এ প্রেস করে এখানে একটা প্রেস করবেন। এই দেখেন এখানে একটা প্রেস করলাম, তাহলে এই লাইনটা কি সোজা হয়ে গেল। এখন কিন্তু এই লাইনটা বাঁকা, আবার যদি এই লাইনটার সমান চাই এটা, তাহলে কিন্তু এই লাইনটার সমান হবে। আবার যদি আমি বলি যে না আমার এটার সমান এটা চাই, তাহলে আমি এটাকে দেখাই দিব, মানে যেটাকে দেখাই দিব সেটা কিন্তু সে অটোমেটিকলি হবে। ওকে, এখন ছাতা ড্রয়িং করলাম, এখন কি করবো, এটাকে মার্ক করবো পুরোটা। এই যে এখানে সবসময় মাউসের লেফট সাইড দিয়ে এভাবে বক্স আকারে করে দিবেন, তাহলে কিন্তু সব শীটের সবগুলো পয়েন্ট মার্ক করবে। আমরা যেরকম মাউসের এই দিয়ে আমরা ফোল্ডার গুলো মার্ক করি না, ঠিক এইভাবেই মার্ক করবেন। মার্ক করে আমরা এখন সিম এলাউন্স দিব, আবার F4 এ গিয়ে এই যে দেখেন এখানে সিম, লাইন সিমে প্রেস করে আমি একটা অ্যালাউন্স দিলাম 1 এখানে মান দিয়ে দিবেন যে কতটুকু লাগবে। যে এখানে এখানে একটা অ্যালাউন্স দিলাম। অ্যালাউন্স হচ্ছে কি, আপনারা দেখুন পেন সিলানোর জন্য এক্সট্রা কিছু মানে কাপড় দিতে হয়, অ্যালাউন্স সম্বন্ধে আমরা ডিসকাস করব। তো অ্যালাউন্স হচ্ছে সুইং করার জন্য বাড়তি যে একটা কাপড় লাগে, বা ধরে রাখার জন্য অ্যাসেম্বলি করার জন্য যে বাড়তি কাপড়টা লাগে সেটা হচ্ছে অ্যালাউন্স। তো আমি আমার ছাতাটা কিন্তু এই পর্যন্ত, মানে যে এখানে ভিতরে যে লাইনটা আছে সেটা, আর বাড়তিটা হচ্ছে সুইং করার জন্য অ্যালাউন্সটা বাড়তি। তো আবার হচ্ছে ফেব্রিকের ওয়ে আছে, ফেব্রিকে কিন্তু লেন্থ উইথ আছে, সেটা দেখানোর জন্য আমরা কি করবো, আদার্স এক্সিসে গিয়ে গ্রিন লাইন, যে গ্রিন এক্সিস, বা আপনার এখানে সবার উপরে গিয়ে দেখবেন এখানে গ্রিন লাইন এক্সিস DF, এই বাটনটা প্রেস করে সবসময় এখানে একটা গ্রিন লাইন দিয়ে দেবেন, তাহলে কি সফটওয়্যার বুঝতে পারেন কোনটা লেন্থ কোনটা উইথ। ঠিক আছে, তারপর হচ্ছে আমরা গেটিং এ চলে যাই। গেটিং হচ্ছে F6 এ গিয়ে আমি একটা র্যান্ডম কন্ট্রোলে প্রেস করবেন, কন্ট্রোলে প্রেস করে এখানে প্রেস করলাম, তখন এই পয়েন্টগুলো মার্ক করলাম, মার্ক করে আমি একটা 1 একটা গেটিং দিয়ে দিলাম। তারপর হচ্ছে পুরোটা মার্ক করলাম, মার্ক করে ইকুয়েডে প্রেস করে পুরো মানে সম্পূর্ণ লাইনের মধ্যে একটা ড্রয়িং করলাম, তাহলে দেখেন কিন্তু সবগুলো শো করলাম। এখন আমার দেখাচ্ছে কি তিনটা সাইজ, এখানে দেখেন আমার হলুদ কালার যেটা আছে এটা কিন্তু সবার ছোট সাইজ, এই যে এই লাইনটা যেটা দেখতেছেন সেটা হচ্ছে সবার ছোট সাইজ। আবার যেখানে কাঠালি কাঠালি কালার যেটা আছে সেটা কিন্তু সবার উপরে, মানে কি 134 সাইজ। সবাই সবসময় খেয়াল রাখবেন যে কালারের ওয়াইজ এই লাইনগুলো ওই সাইজটা, যে আমি এখন যদি সবগুলো সাইজ শো করতে চাই, এখানে মার্ক করলাম, মার্ক করে F9 প্রেস করলাম, তাহলে কিন্তু সবগুলো সাইজ শো করছে। আবার যদি সবগুলো মার্ক না করতে পারেন, F10 প্রেস করে, বা এখানে অল সাইজে প্রেস করে, তাহলে F9 প্রেস করতে পারবেন, তাহলে কিন্তু সবগুলো সাইজে আবার শো করবে। তো আবার কি করলাম, আমি হ্যান্ডেলে গিয়ে আবার নিচের মার্ক করে দিলাম, তাহলে কি হলো, মানে আমার ওই যে মার্ক, মানে গ্রেডিং করলাম, এই গ্রেডিং এ একটা সূত্র বুঝলাম, বা মেনুর সিস্টেমটা আছে কিভাবে সেটা বুঝলাম। আমার কিন্তু প্যারেন্টটা হয়ে গেছে, এখন হচ্ছে একটা ভেরিয়েন্ট ক্রিয়েট করতে হবে। ভেরিয়েন্ট কি, মানে আমি সাপোজ বাড়ি করলাম, বাড়ি করার পরে বাড়ির জন্য একটা সরকারি টেমপ্লেট, বা অনেক সময় আমরা একটা সরকারিভাবে একটা নামজারি করি না, তো ওই নামজারিটা হচ্ছে ভেরিয়েন্ট ধরতে পারবো। নামজারি করার জন্য আমরা কি করি, F8 গেলাম, F8 কে এই যে দেখেন এখানে ভেরিয়েন্ট লেখা আছে, ভেরিয়েন্টে প্রেস করে আমরা একটা নাম দেবো যে মা রিয়া, মারিয়া নামে একটা দিয়ে এন্টার প্রেস করলাম, তাহলে কি একটা নাম আসলো। এর মধ্যে এই প্যারেন্টটা আমরা ইনপুট করব, যে ক্রিয়েট পিস আর্টিকেল, এটার মধ্যে প্রেস করে এখানে একটা প্রেস করুন, দেখবেন কি এই পিসটা কিন্তু এখানে ইনপুট হয়ে গেছে। এখন আমরা যদি এখানে একটা সিনকেস দিই, সিনকেস হচ্ছে কি ওয়াশের দেওয়ার আগে একটা প্যারান্ডা বড় রাখতে হয়, এটা আমি নেক্সট ক্লাসগুলোতে দেখাবো। তো এই যে বড় রাখছি, এটা কিভাবে রাখবো, লেন্থের জন্য আমরা কি করবো, এখানে সাপোজ আমি 110 দিই, দেখবেন কি সে অটোমেটিকলি কিন্তু বড় হয়ে যাবে। 110 দিচ্ছি, দেখেন প্যারান্ডা কিন্তু বড় হয়েছে না।
আবার যদি 120 দিই আরো বড় হবে। আবার যদি এখানে 120 দিই, তাহলে প্যান্টটা কিন্তু অটোমেটিক আমি কি করব, জিরো প্যান্টটা করবো, যে বাইরে 100 চাইছে আমি 100 প্যান্টটা তৈরি করবো। আর এখানে গিয়ে সিনকেসটা দিয়ে দেবো, সে অটোমেটিকলি সিনকেসটা পাবো। আবার এখানে গিয়ে কি লিখবো, নাম লিখবো, হুম, বেলা, এন্টার দিলাম। আবার এখানে হচ্ছে পার্টস কয়টা, মানে আমি কি এটা পিয়ার চাই, মানে আমার হাতটা কিন্তু একটা পিয়ার, যে আমার এটা দেখেন এই আঙ্গুলটা এক সাইডে আছে, আবার এটার বিপরীত সাইডে কিন্তু এই আঙ্গুলটা আছে, এটাকে বলে কি, পিয়ার। আবার যদি আমার হাতটা যদি এরকমই থাকতো, মনে করেন দুটোটায় হাতই একরকমই থাকতো, ঠিক আছে, একরকমই যদি থাকতো, তাহলে কি হতো, এটা কিন্তু পিয়ার, পিয়ার হইতো না, এটা এক সাইড হয়ে যেত। তো আমার যদি পিয়ার লাগে ডি এসে গিয়ে ওয়ান দিবেন, তাহলে কিন্তু পিয়ার তৈরি তৈরি হবে। তারপর হচ্ছে ফেব্রিক টাইপ, ফেব্রিক টাইপ আমরা অনেক সময় শেল ইউজ করি, বা অনেক সময় আমরা পোর্ডিং ইউজ করি, ফিউজিং ইউজ করি। তো এরকম অনেক কিছু অ্যাড করি, ইউজ করি, এই ইউজের জন্য আমরা ফেব্রিক টাইপ ইউজ করি, মানে লিখবো। তো এ হচ্ছে আমাদের এই পর্যন্ত আজকের ক্লাস। তো এই ফাংশন গুলো সবাই প্র্যাকটিস করবেন, যে আমাকে যারা বাকি আছেন ছাতা দেওয়ার জন্য সবাই ভেরিয়েন্ট পর্যন্ত করে, আমি এখন কি করবো, এটা সেভ দিই, সেভ দিলাম, সেভ দিয়ে আবার সেভটা দেওয়ার সিস্টেমটা কি, সেভটা দেওয়ার সিস্টেমটা হচ্ছে আমি যে প্যানটা করলাম, করার পরে ফাইলে গিয়ে এখানে দেখেন কন্ট্রোল ই বা সেভ, এখানে গিয়ে কন্টিনিউ প্রেস করবেন, তাহলে দেখবেন ওখানে একটা ফাইল ক্রিয়েট হয়ে গেছে। আমি আবার ক্লোজ, ক্লোজ দিয়ে দিলাম। এখন ওই যে আব্দুল কালাম, আব্দুল কালামে গিয়ে রমজান অ্যান্ড ফারজানা, এই দুজনের নামে একটা ফোল্ডার ক্রিয়েট করছিলাম। তো এই ফোল্ডারটা আমি এখন যদি আবার ডাবল ক্লিক করি, তাহলে কিন্তু ওপেন হবে, যে আমার সাতার প্যান্টটা আসছে। এখন আপনারা কি করবেন, কিচ্ছু করতে হবে না, অনেকেই দেখছি যে আর্কাইভ করে আমাকে ফাইলটা দিচ্ছেন, তো আর্কাইভ করা লাগবে না। আপনারা কি করবেন, এই যে ফাইলটা ধরে জাস্ট ড্রপ ডাউন করে এখানে পেস্ট করে দিবেন, বা এখানে আনার পর এরো বাটনে প্রেস করবেন, দেখবেন কি এই ফাইলটা অটোমেটিকলি চলে গেছে। তো সবাই সবসময় যে কোনো জিনিস সাবমিট করবেন, আপনারা নাম এড করবেন, যে এই নাম, সাপোজ আপনার পেন্টের অ্যাসাইনমেন্ট যখন দিবেন, যে আপনার নাম কি, আপনার নাম হচ্ছে ধরেন আমার নাম হচ্ছে করিম, করিম পেন অ্যাসাইনমেন্ট 1, বা ব্যাচ নাম্বার 111। তো এইভাবে দিলে কি আমার ট্র্যাক করতে সুবিধা হয়। সাপোজ এক ব্যাচের মধ্যে দেখা যায় যে আমরা অনেকগুলো ব্যাচ একসাথে চলে, যখন আপনারা প্যারেন্ট গুলো মানে নাম ওয়াইজ বা ব্যাচ ওয়াইজ দেন, তাহলে কিন্তু আমার বুঝতে সুবিধা হয়। তো আপনারা এইভাবে নাম দিয়ে দিবেন। আচ্ছা, তো আজকে কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, যে বুঝতে বা কোনো সমস্যা হয়েছে। কারো কি কোনো প্রশ্ন আছে? ভাইয়া আছে। উম, বলেন। আমি হাবিব বলছিলাম, আজকে এই ফার্স্ট টাইম ক্লাসে ঢুকছি। তাই আসলে এই ল্যাকড়া সফটওয়্যারটা ইনস্টল করার জন্য কোন কনফিগারেশনের ই লাগবে ভাই? আপনার কম্পিউটার কি কম্পিউটার আছে আপনার কাছে? আমার এটা হচ্ছে ল্যাপটপ কোয়াই 5 8 জেনারেশন। ওকে, এনাফ, আপনার এটা দিয়েও হবে, ঠিক আছে। আমি তো ট্রাই করছিলাম আপনার ভিডিও দেখে, কিন্তু হচ্ছে না। সমস্যা কি? উইন্ডোজ কত? উইন্ডোজ 10। উইন্ডোজ 10 হলে আমাদের আপনি তো আমাদের 103 নাম্বার বেচেন না? আমি সিওলেতে ছিলাম 100তম ব্যাচে। 100তম বেচে, সেটাই বলতেছি যে আপনি পুরাতন স্টুডেন্ট যা দেখতেছি। তো হ্যাঁ হ্যাঁ তো আপনি আমাদের শাহেদ যে চিনেন না, সফটওয়্যার যে ইনস্টল করে, হ্যাঁ হ্যাঁ। তাকে একটা নক দিবেন যে ভাইয়া যে আমার আমি হলো 111 নাম্বার ব্যাচের স্টুডেন্ট, আমাকে লেকরা সফটওয়্যার ইনস্টল করে দেন, ঠিক আছে। সে আপনাকে দেখবে, নামটা নামটা হচ্ছে শাহেদ। শাহেদ, বা আমাদের গ্রুপের মধ্যে গিয়ে 111 নাম্বার ব্যাচের মধ্যে গিয়ে দেখবেন সফটওয়্যার সাপোর্টার একজন লোক আছে, তাকে একটা নক দিবেন আচ্ছা। যে আমার সফটওয়্যারটা ইনস্টল করে দিতে হবে, ঠিক আছে। তাহলে সে আপনাকে ওকে। সফটওয়্যার ইনস্টল করে দিবে, এটা হচ্ছে তার কাজ হচ্ছে এটা। তারপরে যদি সে না পারে, দেখা যায় যে এক্সট্রা সময় করে আমি আবার এটা ট্রাই করি তার উপরে, ঠিক আছে। আচ্ছা, আর ওকে কার ভাই। কোনো প্রশ্ন আছে? হ্যালো।
আচ্ছা। বস, আমার আচ্ছা, সফটওয়্যারের লাইসেন্সটা এখনো নিতে পারিনি। ওনাকে আমি নক করছিলাম, বাট হঠাৎ করে ওই আপডেট নেওয়ার পর লাইসেন্সটা চলে গেছে, নিচ্ছে না আর। সবাই কি শাহেদকে একটু নক করছিলেন? যারা যারা নক করছেন তারা যে সে পারে নাই, তখন আমি দেখবো, ঠিক আছে? আর যদি আপনার প্রথমত আগে তাকে নক করবেন, তাকে কিন্তু মানে সে শুধু সফটওয়্যার ইনস্টল দেয়, সে কিন্তু কোনো ক্লাস করে না। আমাদের যে টিম আছে, আমাদের কিন্তু একটা টিম আছে পড়ানোর মধ্যে, সবার একটা টিম আছে যে কে কি করে। সাপোজ আমি হলো লেকরা মেন্টর, আরেকজন হচ্ছে আমাদের রিসিপশনিস্ট আছে, আরেকজন হচ্ছে কল সেন্টারের লোক আছে। তো এরকম কিন্তু সবার একটা কাজ থাকে। তো কাজের বাইরে হচ্ছে এই যে আমি সফটওয়্যার ইনস্টল দিই, হচ্ছে কাজের বাইরে। তো তার কাজ হচ্ছে সফটওয়্যার ইনস্টল দেওয়া। তো আপনারা যখনই আপনাদের সফটওয়্যার চলে যাবে, কারণ আপনারা কিন্তু এই ব্যাচে জয়েন করছেন বা আমাদের লেকচার ব্যাচে জয়েন করছেন, লাইফ টাইম লেকচার যদি কখনো সফটওয়্যার চলে যায়, সে কিন্তু আপনাকে সাপোর্ট দেবে যে যত পর্যন্ত সে এখানে আছে। তো তার কাজ হচ্ছে সফটওয়্যারটা ইনস্টল। যে কোনো সময় আপনি তাকে একটা নক করবেন যে ভাইয়া আমার সফটওয়্যারটা চলে গেছে, আমাকে ইনস্টল করে দেন। বা শুধু সফটওয়্যার না, আপনি ক্যাট ক্যাটের কাজ শেখার জন্য যে কোনো হেল্প চাবেন, সফটওয়্যার প্রয়োজন, সে কিন্তু ওই সফটওয়্যারটা আপনাকে ইনস্টল করে দিবে, সমস্যা নেই। সে ফ্রি মাইন্ড আছে, করে দিবে, কোনো সমস্যা না। আর টেকনিক্যাল রিলেটেড বা কাজ শিখা রিলেটেড যদি কোনো কিছু প্রশ্ন করার লাগে, সেটা আমাদের গ্রুপে করবেন যে আমি এই জিনিসটা বুঝতেছি না। কিন্তু কারো মধ্যে কোনো কনফিউশন রাখবেন না যে আমি এই জিনিসটা বুঝি নাই, বললেন নাকি কি হয় হয় বা কি কিছু মাইন্ড করে। আমার এখানে কাজের জন্য আপনি যে কোনো প্রশ্ন করতে পারবেন, সেই জন্য আমি কোনো মাইন্ড করি না, ঠিক আছে? তো আর কোনো প্রশ্ন কেউ আছে? আচ্ছা, কারো যদি প্রশ্ন না থাকে, আমাদের এই ব্যাচে মানে আমাদের জুমটা শেষ হওয়ার পরে 10 মিনিট আমি একটু মানে বিরতি নিব। বিরতির পর আমি দুইজনেরটা নোট করছি, সেটা হচ্ছে এক হচ্ছে আমার একটা কোশ্চেন ছিল স্যার। দেবাজয়ন্তী ভাইয়ের এই নামটা, আমার নামটাও মনে করেন একটু ইয়ে আছে। দেবজ্যোতি রায়, আপনি আমার দেব বলতে পারেন, শর্ট নাম দেব। দেব বলি, দেব বলে জিনিসটা আমার মানে সুবিধা হয়, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, দেব বলেন। আর আরেকজন হচ্ছে মারিয়া। এই দুইজনের সফটওয়্যারটা ইনস্টল করা বাকি আছে। আর হচ্ছে কি বললো এই শাহজালাল, আর হচ্ছে রমজান। এই কয়জনের আমার কাছে নোট আছে যে তারা ইনস্টল করতে পারে না। আর নতুন অ্যাড হয়েছে হচ্ছে হাবিব। তো আমি চেষ্টা করব যে এখনই দুই একজনেরটা করে দিতে। তো সবার আগে সিরিয়াল দিতে হচ্ছে দেব ভাই, যে দেব ভাইটা আমি করে দিব এখন, ঠিক আছে? আর আমাদের ক্লাসটা আজকে এই ঠিক আছে, পর্যন্তই থ্যাংক রাখতে ইউ। চাচ্ছি। তো পরে নেক্সট ক্লাসে আপনারা সবাই ছাতার যে প্যারেন্টটা আছে, ছাতার প্যারেন্টের উপরে কিন্তু একটা মার্ক দেওয়া হবে। আমি একটু আমার আজকে একটা কোশ্চেন স্যার। বলেন, ও বল যে প্রশ্ন করেন। এই যে ডিভিশন আর এই যে স্কয়ারনেস ডিভিশন, এটার মধ্যে পার্থক্যটা কি? ও, ডিভিশন, হ্যাঁ। ডিভিশনের মধ্যে একটা সিকোয়েন্স ডিভিশন, একটা হলো স্কোয়ার, শুধু ডিভিশন। জি জি। শুধু ডিভিশন যেটা আছে এটা শুধু লম্বা লাইনের মধ্যে হয়, ওটা কার্ভ লাইনের মধ্যে হয় না। আর সিকুয়েন্স ডিভিশন যেটা আছে, এটা লম্বা হয়, কার্ভে হয়, সবভাবে হয়। তা আমি সিকুয়েন্স ডিভিশন সবসময় ইউজ করি। তো আপনারা সবাই সিকুয়েন্স ডিভিশনটা ইউজ করবেন, ঠিক আছে? আরেকটা স্যার, আরেকটা কোশ্চেন হলো, আমরা যে শর্টকাট কি গুলো কিবোর্ডে ব্যবহার করি, এটা হুম। কি এটার সাথে কোনো এক্সট্রা করতে হয়? ওই যে যেমন ধরেন আমরা যদি ডিভিশনের ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রে যদি শর্টকাট, ব্রেজারের ক্ষেত্রে বি, এটা কি অন্য কোনো দিয়ে ব্যবহার করতে হবে? বি চাপলে তো আসে না। শিফটে ধরে ডি চাপ চাপ দিবেন। শুধু ডি দেখবেন ছোট হাতের আছে, বড় হাতের আছে, ঠিক আছে? যখন বড় হাতের জি। চাপে তখন বড় হাতে দিতে হবে, আবার যখন ছোট হাতের চাপে সেটা ছোট হাতে দিতে হবে। ক্লিয়ার? আচ্ছা, আমি সময় কত আছে? 4 মিনিট সময় আছে আমাদের এখানে জুমের মধ্যে। তা আমি 4 মিনিটের মধ্যে দুই একজনের প্যারেন্ট জমা দিচ্ছে, দেখি তাদের প্যারেন্ট গুলো কি অবস্থা। হুম। আর কেউ জিপ ফাইল করে দেওয়া দরকার নাই, আপনারা ডিরেক্টলি ফাইল দিবেন। শাহজালাল প্যারেন্ট করছে কিন্তু কি, প্যারেন্টটা সে শ্রম দিছে কিন্তু ভেরিয়েন্ট করে নাই, আবার ওই হ্যান্ডেল টিপ দেওয়ার জন্য করছে। এখানে তো আমার দেখা যাচ্ছে না।
শাহজালাল একটা প্যারেন্ট তৈরি করছে, দেখলাম এটা শাহজালাল প্যারেন্ট। তো এখানে দেখলাম সে ড্রয়িং করছে, তার ড্রয়িংটা খারাপ হয় না, ভালো হয়েছে। তো তাকে আমি বেশি মার্ক দিতে পারতেছি না, কারণ সে ভেরিয়েন্ট করে নাই। তো তাকে আমি 2 নাম্বার মার্ক, তাকে 50 দিলাম। তারপর হচ্ছে আমলেশ, আপনি ড্রয়িং করছেন কিন্তু সিম করেন নাই বা ভেরিয়েন্ট করেন নাই, তো আপনাকে আমি বেশি দিতে পারতেছি না, আপনি হচ্ছে 25। আর কে দিছে? তারেক। তারেক আপনার প্যান্টও তেমন খারাপ হয় নাই দেখি। আপনার, আপনাকে 30 দেওয়া যায়। আপনিও ভেরিয়েন্ট করেন, ভেরিয়েন্ট করেন না, অনেকেই ভেরিয়েন্ট করে না, ভেরিয়েন্ট করতে হবে। না, আপনারা তো আরো বেশি দেওয়া দরকার। আচ্ছা, আমাদের এখন সাবমিট করছে কে কে? একজন, দুইজন, তিনজন। এই তিনজন সাবমিট করছে। তো এই তিনজনের জন্য আমি এই নাম্বারগুলো দিচ্ছি। আর যদি অন্য কারো যারা আছেন, তারা কিন্তু এগুলো সাবমিট করে নাম্বার নিতে পারেন, ঠিক আছে? আচ্ছা মারিয়া, তোমার একটা প্রশ্ন ছিল, যে আমার একটা কোয়েশ্চেন ছিল, আমার মাইক্রোফোন কাজ করতেছে না সামহাও। আচ্ছা ঠিক আছে, তোমার কোয়েশ্চেনটা আমি সেপারেটলি ভাবে নিব। কারণ কি, তোমার যে মাইক্রোফোন কাজ করতেছে না, আর আমাদের এখানে তেমন বুঝতেছি না আমি তোমার প্রশ্ন, মানে কি প্রশ্নটা করতেছে। তো তুমি এখানে গ্রুপের মধ্যে লিখবা যে তোমার প্রশ্নটা কি। আচ্ছা, এই ভিডিওটা কোথায় পাবা? এই ভিডিওটা পাবা হচ্ছে, আমি প্রতিদিন ক্লাস শেষে কিছুক্ষণ পরে দেখবা একটা পিন মেসেজ করে, একটা মেসেজের ক্লাস শিডিউল বা ক্লাসের লাস্ট ভিডিও লিঙ্ক বা নেক্সট ভিডিও লিঙ্ক, ওই একটা মেসেজ একটা ঘর করে দিই। সেখানে আমি লিখে দিই যে লাস্ট ভিডিও লিঙ্ক, নেক্সট ভিডিও লিঙ্ক, নেক্সট ক্লাসের ভিডিও লিঙ্ক, এবং কি ক্লাস শিডিউল। আবার ক্লাসের মধ্যে কি কি রাখতে হবে, সাপোজ পেন্সিল ডায়েরি রাখলেই হবে, কোন সময় প্যান্ট রাখতে হবে, কোন সময় শার্ট রাখতে হবে। তো ওই মেসেজটার মধ্যে দেখবা লিঙ্ক দেওয়া থাকবে, ওই লিঙ্কে ক্লিক করলে দেখবা কি আমার ওই লিঙ্কে নিয়ে যাবে যে ইউটিউবে আছে। আপনারা সবাই ইউটিউবটা দেখবেন, দেখার পর ওখানে ইউটিউবে লাইক করে রাখেন বা সাবস্ক্রাইব করে রাখেন। যদি প্রয়োজন পড়ে, আমি কিন্তু সবসময় ভিডিও ছাড়ি, তো প্রতিনিয়ত আপডেট হবে, তো ওই আপডেট ভিডিওগুলো দেখতে পারবেন। তো ওই জিনিসটা লাইক করে রাখবেন, ঠিক আছে? আর কোনো সমস্যা থাকলে আমাকে গ্রুপের মধ্যে মেসেজ করবেন যে আপনার বুঝতে এই জিনিসটা সমস্যা হচ্ছে, ঠিক আছে? মারিয়া আক্তার, আপনি চেষ্টা করবেন ওখানে